এখানে যা দেখলাম আসলে অধিকাংশ কেনাকাটা করতেছে ফরেনাররা, মানে যারা থাইল্যান্ডের স্থানীয় তারা না, সব হলো অধিকাংশই দেশের বাহির থেকে আসা, থাইল্যান্ডের বাহির থেকে আসা, বিশেষ করে ইউরোপীয় ভিউয়ার্স। এই যে এখানে এই যে টি শার্টগুলো 120 বাতের ভিতরে এই টি শার্টগুলো পাওয়া যাচ্ছে, এই সুন্দর। আপনারা যারা এয়ারপোর্টে ঢোকার পর দেখা গেছে যে আপনাদের হাতে এখনও 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় আছে, তখন আপনারা এই যে এই সুপার শপ দোকানগুলো আছে এখান থেকে দেখি আমাদের হালাল ফুড কোথাও যদি খুঁজে পাই তাহলে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। যেমন এখানে আছে সব এয়ারপোর্ট, অনেক সুন্দর এবং অনেক বড় একটি এয়ারপোর্ট, কল্পনা করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসাইন হালাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকের দিনটি আমরা একটু অন্যরকমভাবে রেখেছি, যেহেতু আমরা আগামীকাল বাংলাদেশে চলে যাব, তাই আজকে আমরা কিছু কেনাকাটার জন্য বের হব। আর কেনাকাটার জন্য থাইল্যান্ডের ব্যাংককের সবচেয়ে একটি আকর্ষণীয় প্লেস হলো সাতুসাক উইকেন্ড মার্কেট। আর আমরা যে হোটেলে উঠেছি ওই হোটেলটির নাম বস ম্যানশন রেসিডেন্স। আর এখান থেকে আমরা এখন চলে যাব সাতুসাক উইকেন্ড মার্কেটে, তাই এজন্য আমরা বের হয়ে বাইরে থেকে একটি গাড়ি বুকিং নেই, আর ওই গাড়ির মাধ্যমে আমরা রওনা দিই সাতুসাক উইকেন্ড মার্কেটের উদ্দেশ্যে। তো কীভাবে অফার মূল্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিশেষ করে জামা কাপড়, প্রসাধনী সামগ্রী বা ইলেকট্রিক্যাল আইটেম সামগ্রী এগুলো ক্রয় করেছি তা সম্পর্কে আপনাদের বিশদ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা বাংলাদেশিরা এর আগে কলকাতা থেকে কেনাকাটা জন্য একটি প্রসিদ্ধ অঞ্চল ছিল, কিন্তু বর্তমানে ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়াতে আমরা থাইল্যান্ডকেই কেনাকাটার জন্য বেস্ট প্লেস হিসেবে ধরে নিয়েছি। তো আমরা এখন যাব কেনাকাটার জন্য এবং এখানে গিয়ে দেখব যে আসলে কলকাতার তুলনায় থাইল্যান্ডের প্রোডাক্টের গুণগত মান কেমন এবং প্রাইসটা কেমন, আর আপনাদেরকেও এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম সাতুসাক উইকেন্ড মার্কেটে। প্রথমে আপনারা যখন সাতুসাক উইকেন্ড মার্কেটে আসবেন, এইরকম একটি বিশাল ভবন দেখতে পারবেন, ঠিক ভবনের উল্টো পাশেই সাতুসাক উইকেন্ড মার্কেট। আর এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করে যারা ফরেনার আছে, বিশেষ করে ইউরোপ, আমেরিকান, সুইডেন, ফ্রান্স, মিডল ইস্ট সহ অন্যান্য দেশ থেকে যে সকল ট্যুরিস্টরা থাইল্যান্ডে আসে, তারা ঘোরাঘুরির শেষ পর্যায়ে যখন তাদের নিজ দেশে ফেরত চলে যায়, তখন একদিন হাতে রাখে এই সাতুসাক উইকেন্ড মার্কেট থেকে কেনাকাটা করার জন্য। তো চলুন আমরাও আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই যে এখান থেকে কিভাবে আপনারা কেনাকাটা করতে পারবেন। প্রথমে আমাদের যেহেতু খিদে লাগছে, আমরা আগে আমরা খাবো। তো এখানে এই যে ফিশ বারবিকিউ করা আছে, এখানে বিভিন্ন ধরনের চিকেন, এরপর আছে ফিশ আইটেমগুলো, এগুলো প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে। আবার এখানে আছে ফ্রুটস আইটেম। তো আমরা আগে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা দুপুরের লাঞ্চটা এখনও করিনি। তো এখান থেকে আমরা যে খাবার দোকানগুলো আছে এখান থেকে দেখি আমাদের হালাল ফুড কোথাও যদি খুঁজে পাই তাহলে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। যেমন এখানে আছে সব ফ্রুটস আইটেম, অরিজিনাল ফ্রুটস। এখানে হলো কোকোনাট পিত্তি ভাত, মানে মুসলিম খাবারগুলো আছে যা শতভাগ হালাল। তো এখানে আমরা বসে আর দেখবো এখানে ভিউয়ার্স। প্রথমে আমরা একটি জুতা দোকানে ঢুকি এবং এখান থেকে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোগুলো আমরা দেখতে থাকি। তো আসলে ওভারঅল চিন্তাভাবনা করলে আমাদের দেশে যে নামি দামি ব্র্যান্ডের জুতাগুলো আছে ওদের সাথে কম্পেয়ার করলে প্রায় সমানই দেখতেছি। ভিউয়ার্স, এরপর আমরা চলে আসি একটি সানগ্লাস দোকানে। তো দেখলাম এখানে অফার প্রাইসে সানগ্লাসগুলো বিক্রি করা হচ্ছে এবং দেখলাম নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের সানগ্লাসগুলো এখানে পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, এখানে যে চশমাগুলো রয়েছে এর প্রত্যেকটির প্রাইস 39 বাত, 39 বাতের বিনিময়ে প্রত্যেকটি চশমা এখানে বিক্রি করা হচ্ছে। যদিও এই চশমাগুলোর পূর্বের প্রাইস ছিল 199 বাত, কিন্তু এটা অফার মূল্যে বিক্রি করা হচ্ছে 39 বাত। এই জন্যই এটাকে উইকেন্ড মার্কেট হিসেবে মানুষ চিনে এবং এখানে কেনাকাটা করার জন্য আসে, কারণ এখানে বিশাল ডিসকাউন্টে আপনি নামি দামি ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন।
ভিউয়ার্স এই যে এখানে এই যে টি শার্টগুলো 120 বাত, 120 বাতের ভিতরে এই টি শার্টগুলো পাওয়া যাচ্ছে, এই সুন্দর সুন্দর কালারের টি শার্টগুলো। আর এখানে পাশাপাশি আছে পায়জামাগুলো প্রায় আপনার 150 বাত। এখানে বিভিন্ন কালারের পায়জামাগুলো আছে 150 বাত, মোটামুটি রিজনেবল প্রাইসে বোঝা যায় যে 150 বাতের ভিতরে কালারগুলো জোস জোস কালার 120। এই যে এত সুন্দর সুন্দর কালারের এই যে জামাগুলো 120 বাত, খুবই সুন্দর। এখানে আছে 20 শার্টগুলো, আসলে শার্টগুলো অনেকটা মানানসই। আর এগুলো হলো 150 বাত, 150 বাতের ভিতরে যে কোনো জামাগুলো আসলে অনেক কালারফুল, অনেক সুন্দর জামা 150 বাত। ভিউয়ার্স এখন আছি আমরা আরেকটা স্টলে, এখানে সব একেবারে মিনি স্কার্ট হতে বিভিন্ন আইটেমগুলো একেবারে হোয়াইট কালার, এবং প্রাইসটা যদি আমি আপনাদের দেখাই অনলি 30 বাত। আর এই সিরিয়াল জেন্সের যে প্যান্টগুলো আছে এগুলো 80 বাত। তো এই হলো 30 বাত, এগুলো অনেক সুন্দর এবং সুইটেবল, সুইটেবল। এখানে এই যে সুন্দর সুন্দর জামাগুলো অনলি 30 বাত। এখানে যা দেখলাম আসলে অধিকাংশ কেনাকাটা করতেছে ফরেনাররা, মানে যারা থাইল্যান্ডের স্থানীয় তারা না, সব হলো অধিকাংশই দেশের বাহির থেকে আসা, থাইল্যান্ডের বাহির থেকে আসা, বিশেষ করে ইউরোপিয়ান, ইংল্যান্ড, আমেরিকান, অন্যান্য রাষ্ট্রের আসলে অধিকাংশ ক্রেতারা কিন্তু এখানে দেখাচ্ছে একটু ব্যাগে, যে এখানে সুন্দর সুন্দর ব্যাগগুলো আছে, ব্যাগগুলো বাদ বিভিন্ন রেটে লেখা আছে। এখানে মহিলাদের পোশাকগুলো লেখা আছে প্রত্যেকটা 200 বাত, আর যদি আপনি 3টা নেন তখন তা 100 বাত ডিসকাউন্ট হবে, তখন এটার দাম আসবে আপনার 500 বাত। এবার চলে এসেছি ব্যাগ আইটেমে। এখানে ব্যাগগুলো যে কোনো ব্যাগে যে সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র 130 বাত, 130 বাত। আর 3টা কিনলে আপনার 300 বাত, তখন 100 বাত হয়ে যাবে। এই ব্যাগগুলো অনেক সুন্দর, ব্যাগগুলো আসলে অনেক সুন্দর। এখান থেকে 3টা কিনলে 300 বাত, আর একটা কিনলে 130 বাত। মানে একটু ব্যতিক্রম দেখালাম। এগুলো কিন্তু আমাদের যে নারিকেলের খোসা যেটা আমরা পেলে দেই, এই নারিকেলের খোসাটাকে এটা তারা বার্নিশ করে এই যে অন্যরকম একটি চিত্র ফুটিয়ে তুলেছে। আসলে যে কোনো জিনিস ফালানো যায় না, ওইটাই তার প্রমাণ। এই হলো অরিজিনাল নারিকেলের, আর এটাকে এই ডিজাইনগুলো করা হয়েছে। যেমন এই ডিজাইনটা, এটা হলো নারিকেলের, আর এটাকে এই ডিজাইনটা দিয়ে কত সুন্দর ফুটিয়ে তুলেছে, দেখতে খুবই সুন্দর। এরকম প্রত্যেকটা ডিজাইন অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অনেক সুন্দর। আর দামটাও খুব কম, যেমন 100 টাকা, আর 3টা যদি নেয় তাহলে 270 টাকা, আর 6টা নিলে 500 টাকা। তার মানে 90 টাকা করে পড়তেছে, 80 টাকা করে পড়তেছে পার পিস, অনেক সুন্দর। তো ভিউয়ার্স, কেনাকাটা করে আমরা আমাদের হোটেল রুমে চলে আসলাম। তো আপনাদের একটু ইনফরমেশন দেই, যেমন এই যে সাবানগুলো, এগুলো কিন্তু থাইল্যান্ডের একদম নামি দামি ব্র্যান্ডের সাবান। যেমন আমরা কলকাতায় গিয়ে শপিং করি, 3টা কিনলে একটা ফ্রি, 2টা কিনলে একটা ফ্রি, এরকম অফারে কিন্তু আমরা এগুলো কিনেছি। যেমন এই যে এডিডাসের অরিজিনাল বডি স্প্রে, এগুলো কিন্তু অফার প্রাইসে ক্রয় করেছি। তো এগুলো কিন্তু আসলে আমরা যেমন কলকাতা মার্কুইজ স্ট্রিট থেকে যেভাবে কেনাকাটা করে থাকি, এরকমই একদম ডিসকাউন্ট অফারে এগুলো কেনাকাটা করতে পারেন আপনারা অনায়াসে। তো আমরা এখান থেকে বিশাল ডিসকাউন্টে আমরা সাবান, শ্যাম্পু, কসমেটিক্স, সানগ্লাস, বডি স্প্রে, চকলেট আইটেম সহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী ক্রয় করেছি বিশাল ডিসকাউন্টে। তো যেহেতু এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ, তো আপনারা অনায়াসে থাইল্যান্ডকে কেনাকাটার জন্য অনায়াসে আপনারা চয়েস করতে পারেন, এবং আমি মনে করি একেবারে বেস্ট একটা অপশন আপনাদের কাছে আসতে পারে যে কেনাকাটার জন্য ব্যাংকক। তো ভিউয়ার্স, যেহেতু আমরা আগামীকালকে বাংলাদেশে চলে যাব, তো আমরা রাতে আমাদের লাগেজগুলোকে গোছানোর পর্ব সেরে নেই। আমরা যে কেনাকাটা করেছি ওই কেনাকাটা পণ্যগুলো আমরা আমাদের লাগেজকে গোছগাছ করি, এবং আগামীকালকে যেহেতু সকাল 9:30টায় আমাদের ফ্লাইট, সকাল ভোরে ভোরে আমাদের রওনা দিতে হবে, তাই আমরা এগুলো রাত্রেই আমাদের বাক্স এবং লাগেজ ভর্তি করার কার্যক্রম শুরু করে দেই। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম
ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট এবং আজকে আমাদের বাংলাদেশে ফ্লাইট এবং আমরা বাংলাদেশে চলে যাব। তো আপনাদের এখানে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়ে রাখি, তা হলো আপনারা যারা ব্যাংকক এসে কেনাকাটা করবেন, বিশেষ করে যেমন আইফোন কেনার জন্য অনেকে আসে, ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী কেনাকাটার জন্য অনেকে আসে, তো আপনারা কেনার পর এই বাউচারগুলো রেখে দিবেন। আর এই জন্যই রেখে দিবেন যে আপনারা যখন নিজ দেশে চলে আসবেন তখন আসার পথে এই যে এয়ারপোর্ট রয়েছে, এই এয়ারপোর্টে আপনার কেনাকাটার বাউচারগুলো শো করার পর এখানে কাস্টমসে আপনি এগুলো শো করার পর এখান থেকে আপনাকে তাদের প্রোডাক্টের উপর যে ব্যাটটা রেখেছিল তারা, এই ব্যাটটা আপনাকে রিফান্ড করা হবে। কারণ থাই সরকার শুধু তাদের দেশের জন্য, তাদের দেশের নাগরিকের জন্য ব্যাটটা প্রযোজ্য, কিন্তু যারা ফরেনার তাদের জন্য ওই ব্যাটটা প্রযোজ্য নয়। যার কারণে বিভিন্ন শপিং মল আপনার থেকে যে ব্যাটটা নিয়েছে ওই ব্যাটটা আপনাকে রিফান্ড করে দিবে এয়ারপোর্টে আসার পরই। তো ভিউয়ার্স, এ হলো ব্যাংকক এয়ারপোর্ট, অনেক বড় এবং অনেক সুন্দর একটি এয়ারপোর্ট। আপনারা যারা এয়ারপোর্টে ঢোকার পর দেখা গেছে যে আপনাদের হাতে এখনও 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় আছে, তখন আপনারা এই যে এই সুপার শপগুলো থেকে কেনাকাটা করতে পারেন। যেমন এখানে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, বাই 5 গেট 1, তারপর মনে করেন আপনাদের বিভিন্ন আছে, যেমন কোথাও কোথাও আছে 30% সেল, এরকম বিভিন্ন অপশনগুলো আপনার এখান থেকে আছে। তো আপনাদের যে ফ্রি টাইম কাটানোর জন্য এখানে আপনারা কেনাকাটা করে সময়টা কাটাতে পারেন। তো আসলে আপনারা এয়ারপোর্টে যে 1-2 ঘন্টা সময় যদি হাতে থাকে তাহলে কেনাকাটা করে বা এখানে একটু ঘুরে ফিরে আপনারা সময়টা পার করতে পারেন। আসলে ব্যাংকক এয়ারপোর্টটা এমন, যেমন ব্লক E1 থেকে E10 ব্লক, আর আমরা যাব F1 থেকে F6 এ পর্যন্ত মিনিমাম আমরা 15-20 মিনিট হাঁটছি। 15-20 মিনিট হাঁটার পরও কিন্তু এই এয়ারপোর্টটা যে এত বিশাল, এটা আমরা এই ব্লক দিয়ে চলে যেতে হবে একেবারে শেষ মাথায়, যতটুকু দেখা যাচ্ছে একেবারে শেষ মাথা। আসলে এয়ারপোর্টটা অনেক বিশাল, এই জন্যে আপনারা যারা বাংলাদেশ থেকে বিশেষ করে সুবর্ণভূমি এয়ারপোর্টে আসবেন সময় একটু টাইম নিয়ে আগে এন্ট্রি করার চেষ্টা করবেন, কেননা এটা এত বড় একটা এয়ারপোর্ট, আপনার একটা ব্লক থেকে আর একটা ব্লক যেতে মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনার হাঁটা লাগতেছে। একবার যদি আপনি ভুল করেন, বারবার জায়গায় যদি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আটকা পড়েন, তাহলে কিন্তু আপনার সময় শেষ, এয়ার কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আমাদের প্রিয় মাতৃভূমিতে, আর এর সাথে শেষ করলাম থাইল্যান্ড ভ্রমণের আমাদের ধারাবাহিক পর্ব। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আবার নতুন করে অন্য একটি দেশ ভ্রমণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।